অনেকের পিঠা তৈরি করতে অনেক ঝামেলায় পড়তে হয়। দুধে যখন গুড় ছাড়তে হয় তখন ছানা কেটে যায়, আবার দুধে যখন পুলি ছাড়েন পুলিটা ভেঙে যায়, গলে যায়। সকল প্রকার সমস্যার সমাধান নিয়ে আজকে তৈরি করব দুধ পুলি। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলুন শুরু করি অনেক টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের রেসিপি দুধ পুলি। প্রথমে একটা প্যানে দিয়ে দেবেন 1.5 কাপ পানি, তার সাথে দেবেন পরিমাণ মতো নুন। পানি আর নুনটাকে ভালো করে একসাথে মিশিয়ে বলকে নেবেন। এখন বলকে ওঠার পর দিয়ে দেবেন চালের গুঁড়ো 1.5 কাপ। আচ্ছা, ডো করার মেজারমেন্টটা আগে অবশ্যই জেনে নিতে হবে। পানি যেই কাপ দিয়ে দেবেন তার সমপরিমাণ চালের গুঁড়ো দেবেন, অর্থাৎ 1.5 কাপ পানির সাথে চালের গুঁড়ো 1.5 কাপই দিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে নেড়ে দেখবেন চালের গুঁড়োর কালারটা চেঞ্জ হয়ে আসছে আর একটু আঠালো ভাব হয়ে আসছে, তখনই বুঝে নেবেন ডোটা কিন্তু তৈরি। এখন অন্য একটা পাত্রে ঢেলে নেবেন আর হাতে ধরার মতো ঠান্ডা হলে মথে নেবেন। কখনো এটা ঠান্ডা অবস্থায় মথতে যাবেন না, কিছুটা গরম থাকতে খুব ডোলে ডোলে একটা ডো তৈরি করে নেবেন। একেবারে সফট ডো তৈরি হবে যদি আপনি পানির মেজারমেন্টটা ঠিক রাখেন। এখন একটা ভিজা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন। ভিতরে নারকেলটা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কুড়ানো। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবেন, অনবরত নাড়তে থাকবেন। 1 মিনিট নাড়ার পর যখন নারকেল আর ঘিটা মাখা মাখা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবেন গুড়। আচ্ছা, গুড় যদি এইরকম বড় থাকে তাহলে কিন্তু পরিমাণ বুঝে দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নেবেন, এতে সহজেই গলে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিটেই কিন্তু নারকেলের পুরটা তৈরি। এখন এটাকেও নামিয়ে নেবেন। নামানোর আগে একটু চাইলে ঘি দিয়ে দিতে পারেন, এতে কিন্তু ফ্লেভার ভালো আসে। মূল প্রসেসে চলে যাচ্ছি। পুলিগুলো তৈরি করে নেব। সময় যেহেতু সবার হাতে কম থাকে তাই ট্রেডিশনাল পুলি না তৈরি করে খুবই ঝটপট অল্প সময়ে অনেকগুলো পুলি তৈরি করার জন্য একটা প্রথমে বড় করে রুটি বেলে নেব। আচ্ছা, রুটিটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পুলিটা ফেটে যাবে। একটু মোটা করেই রুটিটা বেলতে হবে। তারপরে একটা ছোট ঢাকনা দিয়ে এভাবে ছোট ছোট করে পুলিগুলো অর্থাৎ ছোট ছোট করে কেটে নেব, ঠিক যেন ছোট ছোট রুটির মতো। এখন ছোট ছোট রুটিগুলোর ভিতরে তৈরি করে রাখা নারকেলের পুরগুলো দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই পুরটা কিন্তু ঠেসে ঠেসে দেওয়া যাবে না, কারণ এটা যখন দুধে ছাড়বো বলকে উঠবে, তাই ঠেসে দিলে ফেটে যাবে। একটু কম দিতে হবে পরিমাণ বুঝে। এখন হাতের সাহায্যে একটু চেপে প্রথমে মুখটা সিল করে তারপরে 2 আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে চেপে খুব সুন্দর মুড়ে দিতে হবে, যেমনটি আমাদের মা খালা চাচিরা দিতেন, ঠিক সেরকম করেই দিতে হবে। দেখুন কতটা সহজেই করেছি। আচ্ছা, আমি আরেকটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যারা এভাবে মুড়ে দিতে না চান তারা কিন্তু প্রথমে এভাবে পিঠাটাকে সিল করে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে দিতে পারে। এখন একইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করব আর একটা ভিজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। কখনোই খোলা অবস্থায় রাখা যাবে না। দেখলেন কত সুন্দর করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন মূল প্রসেসে চলে যাচ্ছি। 1 লিটার নিয়ে নেবেন দুধ। দুধটাকে কিন্তু প্রথম অবস্থায় ঘন করা যাবে না, খুব ভালো করে বলকে নেবেন।
টক বগিয়ে যখন বলকে উঠবে, গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে প্রত্যেকটা পিঠা ছেড়ে দেবেন। কখনো লো ফ্লেমে পুলি ছাড়তে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পুলিগুলো দুধে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। অবশ্যই পুলি ছাড়ার সময় দুধটা অনেক গরম হতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। কিছুক্ষণ বলকে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একটু কমিয়ে দেবেন, দিয়ে দেবেন গুঁড়ো দুধ। আবার চাইলে এখানে মালাই ব্যবহার করতে পারেন। এখন 2 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিয়ে দেবেন গুড়। গুড়টাকে অবশ্যই শিরা করে নেবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে দেবেন, কখনো বলকানো দুধে গুড় দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। গুড়টা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমকে জ্বালিয়ে রান্না করবেন প্রায় 2 মিনিট। 2 মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি পুলিগুলো যে কতটা টেস্ট হয়েছে, আর দুধটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।